শুধুমাত্র 10 মিনিটের মধ্যে আটা দিয়ে তৈরি 3 ধরনের বিস্কিটের রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। চুলায় একদিকে চা বসিয়ে অন্যদিকে কিন্তু তোমরা ঝটপট এই বিস্কিটটি বানিয়ে নিতে পারবে। এতটাই কম সময়ে এই বিস্কিটটা তৈরি করা যায়, কোনো বেক করার ঝামেলা নেই, সম্পূর্ণ ঘরোয়া উপকরণে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তো সবার প্রথমে এই বিস্কিট তৈরি করার জন্য আমি এখানে চায়ের কাপে মেপে 2 কাপ সুজি নিয়ে নেব। তোমরা সুজিটা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু কম বেশি। সুজিটাকে নিয়ে এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সুজিটাকে হালকা একটু গ্রাইন্ড করে নেব। একদম পুরো পাউডার হবে না, কিন্তু হালকা একটু কিন্তু মিহি হবে, যেহেতু সুজি দানাটা কিন্তু একটু মোটা দানারই ছিল। তোমরা যদি মিহি দানার সুজিটা নাও সেক্ষেত্রে গ্রাইন্ড করার কোনো প্রয়োজন নেই। চায়ের কাপগুলো যেহেতু অনেকটাই ছোট ছিল, তাই আমি চায়ের কাপে মেপে 2 কাপ সুজি নিয়েছি। তোমাদের কাপগুলো বড় হয়ে থাকলে কিন্তু 1 কাপ সুজি নিলে অনেকগুলো বিস্কিট তৈরি করে নিতে পারবে। তো সুজিটাকে ভালো করে গ্রাইন্ড করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছো সুজির টেক্সচারটা। তো সবার প্রথমে এই বিস্কিটগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এটা কিন্তু ঘরে পাতা টক দই, যেহেতু আমি দইটা সবসময় ব্যবহার করি তাই জল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পারছো। আর তোমাদের ঘরে যদি টক দইটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে দুধ ব্যবহার করতে পারবে। দুধ না থাকলে শুধু জল দিয়েও বিস্কিটটা তৈরি করে নিতে পারবে, এতটাই টেস্টি হয় খেতে। কিন্তু দুধ আর দইটা ব্যবহার করলে কিন্তু এই টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দইটাকে ভালো করে একটু ফেটে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমার নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। যদিও কিন্তু বিস্কিটে খুব বেশি একটা মিষ্টি ভালো লাগে না খেতে। এবার চিনিটাও ভালো করে দইয়ের সাথে একটু মিশিয়ে নিতে হবে, পুরোপুরি না গললেও চলবে চিনিটা। এই বিস্কিটটা কিন্তু তোমরা একবার বানিয়ে 3 মাস পর্যন্ত খুব ইজিলি সংরক্ষণ করে রাখতে পারবে, একটুও নষ্ট হবে না। তারপর এই বিস্কিটের মধ্যে ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনে বাদাম। আমি কিছুটা চিনে বাদাম নিয়ে হালকা একটু ক্রাশ করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। তোমরা এখানে যে কোনো নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো, আর ড্রাই ফ্রুটস না থাকলে এমনিও বানিয়ে নিতে পারবে, কোনো ড্রাই ফ্রুটসের দরকার। আর তোমাদের ঘরে যদি নারকেল কোড়াটা থাকে তাহলে কিন্তু অবশ্যই দিতে পারো, এর মধ্যে নারকেল কোড়াটা দিলে এর ফ্লেভার কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গরম করা ঘি। এই ঘিটা ব্যবহার করলে কি হবে, বিস্কিটটা খুব ক্রিস্পি হবে ভেতরটাও। এবার এইসব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি খুবই নামমাত্র একটু নুন। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে হালকা একটু নুন দিলে খেতে ভালো লাগে। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইসব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচ দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ আটা। এই আটাটা দিলে কি হবে, ভেতরটা কিন্তু হালকা একটু সফট হবে। যদি তোমরা পুরোটাই ক্রাঞ্চি খেতে পছন্দ করো সেক্ষেত্রে আটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, পুরোটাই সুজি দিয়ে আটা দেওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি, আরও 1 কাপ সুজি কিন্তু রয়ে গেছে, সেটা লাগলে পরে ব্যবহার করব। সুজিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। এতে করে কি হবে, কালারটা কিন্তু খুব সুন্দর আসে বিস্কিটের, এবং অন্যরকম কিন্তু একটা টেস্টও অ্যাড হয় নর্মাল সাধারণত যেভাবে আমরা বেকারি বিস্কিট খেয়ে থাকি। সোডা ছাড়াও কিন্তু তোমরা এটাকে বানিয়ে নিতে পারো। সোডার পরিবর্তে তোমরা এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারবে ফ্লেভারের জন্য। এলাচ গুঁড়ো দিলেও কিন্তু বিস্কিটের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবার এইসব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমরা কিন্তু এখানে কোনো রকমের শক্ত ডো তৈরি করব না, যেহেতু সুজি ব্যবহার করছি। সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর কিছু সময় এভাবে রেস্টে রেখে দেওয়ার পর অনেকটাই কিন্তু জল সোক করে নেবে, তা ডোটা অটোমেটিক্যালি টাইট হয়ে যাবে। একটা নরম ডো আমাদের তৈরি করে নিতে হবে। আর যদি খুব বেশি নরম বলে মনে হয় তাহলে কিন্তু সামান্য একটু সুজি আরও অ্যাড করা যাবে। আমার এখানে ডোটা খুবই নরম বলে মনে হচ্ছে একটু, তাই আরও 1/2 কাপ পরিমাণ সুজি এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। ডোটা কিন্তু আমাদের মাখা হয়ে গেছে। আর ডোটা মাখার সময় আমরা কিন্তু কোনো রকম প্রেস করে করে ডোটাকে মাখবো না, হালকা হাতে জাস্ট মেখে নিতে হবে। এবার হাতে সামান্য একটু ঘি কিংবা তেল মেখে এভাবে ডোটাকে শেপ দিয়ে নিতে হবে, লম্বা করে রোল করে নেব। তোমরা আসলে দুভাগে লেচি করেও নিতে পারো। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে তেঁচড়া করে কিন্তু রোলটাকে কেটে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এই ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারো যদি হাতে সময় থাকে তাহলে, আর সময় না থাকলে সরাসরি বানিয়ে নিতে পারবে, কোনো অসুবিধে নেই। এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে।
তারপর কেটে নেওয়া একটা একটা পিস নিয়ে এভাবে হাতের মাধ্যমে সামান্য হালকা হাতে একটু প্রেস করলে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তোমার নিজেদের পছন্দের যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারো, কিন্তু এই ডিজাইনটা সব থেকে সহজ বলে মনে হয়েছে আমার কাছে, তাই এভাবে তৈরি করছি আমি। এভাবে করে সবগুলো বিস্কিটের ডিজাইন আমার তৈরি করা হয়ে গেছে। এবার অন্যদিকে গ্যাসে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে কিন্তু এক এক করে বিস্কিটগুলো আমাদের ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু হাই ফ্লেমে বিস্কিটগুলো ভাজা যাবে না, নাহলে ওপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো টু মিডিয়ামে রেখে বিস্কিটগুলো ভেজে নিতে হবে। আর তেলটা যেন খুব বেশি গরম না হয় প্রথম দিকে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথম 2 মিনিট কিন্তু বিস্কিটগুলো নাড়াচাড়া করা যাবে না, নাহলে বিস্কিটগুলো ভেঙে যেতে পারে। তাই হালকা যখন একটু বিস্কিটগুলো শক্ত হয়ে আসবে তখন আমরা এটাকে উল্টে পাল্টে দেব একটা চামচের মাধ্যমে। খুবই অল্প সময়ে কিন্তু বিস্কিটগুলো ভাজা হয়ে যাবে। এভাবে কাউকে বিস্কিট তৈরি করে খাওয়ালে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে, একদম পুরো কিন্তু দেখতেও দোকানের মতো হয়েছে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। প্রায় 8 থেকে 10 মিনিটের মধ্যে বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। উপরে কিন্তু হালকা একটু ফেটে ফেটে গিয়েছে, তোমরা দেখতেই পারছো। এবার এগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তোমরা যদি এই বিস্কিটগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাও তাহলে কিন্তু প্রথম থেকে বিস্কিটটাকে পুরোপুরি ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে সংরক্ষণ করা যাবে না, তবে একটুও কিন্তু নষ্ট হয়ে যাবে না। আশা করছি তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে। খুবই অল্প উপকরণে খুব সহজভাবে তোমাদেরকে এই রেসিপিটি দেখানোর চেষ্টা করব। সবার প্রথমেই আমি এখানে হাফ কাপ মতো মুগ ডাল কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। এর মধ্যে এই মুগ ডালটাকে কিন্তু বেশ ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। আর মুগ ডালটা গ্রাইন্ড করার সময় কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু গ্রাইন্ড করতে হবে। খুব বেশি পাতলা হলে কিন্তু মুগ ডালের ফ্লেভারটা বেশি থাকবে না বিস্কিটের মধ্যে। ডালটাকে কিন্তু বেশ ভালো করে আমি গ্রাইন্ড করে নিয়েছি, একদম পুরো কিন্তু ফাইন একটা পেস্ট করতে হবে। মুগ ডালের মধ্যে যদি দানা দানা থাকে তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না, একদম পুরো ফাইন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। সবার প্রথমেই এই বিস্কিটটাকে খাস্তা তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে চা চামচ দিয়ে 3 থেকে 4 টেবিল চামচ মতো রিফাইন তেল। তোমরা চাইলে কিন্তু ঘিটাও এর মধ্যে ব্যবহার করতে পারো, ঘিয়ের ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ মতো কালো জিরে। কালো জিরেটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এখানে জৈনটাও ব্যবহার করতে পারো, জৈন কিংবা সাদা জিরেও ব্যবহার করতে পারো। তারপর আমি এখানে চায়ের কাপে মেপে 1 কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে চালের গুঁড়োর বদলে কিন্তু সুজিটাও ব্যবহার করতে পারো, কিন্তু সুজির থেকে চালের গুঁড়োর ফ্লেভারটা কিন্তু বেশি ভালো আসে। একদম পুরো ফাইন একটা ব্যাটার আমাদের তৈরি হবে। এবার এই চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো আটা। 1 কাপ আটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। খুব বেশি নুন দেবে না, বিস্কিটে কিন্তু খুব বেশি নুন ভালো লাগে না। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো চিনি, খুব বেশি না, জাস্ট 1 টেবিল চামচ মতো চিনি, যাতে বিস্কিটের মধ্যে স্বাদের একটা খুব সুন্দর ব্যালেন্স থাকে, নোনতা আর মিষ্টি মিষ্টি। এবার একটা চামচের মাধ্যমেই সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি প্লিজ স্কিপ করে দেখো না, কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক টিপস রয়েছে, যার কারণে এই বিস্কুটের ভেতরটা কিন্তু অনেকটা লেয়ার তৈরি হবে। আর বিস্কুটের পুরো ভেতরটাও কিন্তু নরম থাকবে না, একদম পুরো মুচমুচে থাকবে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। তারপর আমি হাত দিয়ে কিন্তু এই সব উপকরণগুলোকে বেশ ভালো করে মেখে নেব। একটা শক্ত ডো আমাদের তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু নরম করলে চলবে না। ডোটা যদি নরম হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এর মধ্যে আরও কিছু আটা মেশাবো।
ডোটাকে কিন্তু আমরা বেশ শক্ত করে মেখে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমরা 4টে লেচি কেটে নেব। তোমরা চাইলে কিন্তু 2টো কিংবা 3টে লেচিও কাটতে পারো, কিন্তু 4টে বা 5টে লেচি দিয়ে তৈরি করলে কিন্তু এই যে বিস্কিটগুলো হয় অনেকটা লেয়ার তৈরি হবে, আর খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। যত বেশি লেয়ার হবে তত বেশি খেতে বেশি মজা হয়। তাই আমি এখানে 4টে লেয়ার করে নেব। 4টে লেয়ারের জন্য 4টে আমি লেচি কেটে নিলাম। তারপর সামান্য একটু আটা ছড়িয়ে এই 4টে লেচিকে কিন্তু রুটির মতো বেলে নিতে হবে। একটা একটা করে বেলবো, রুটির থেকে সামান্য একটু ভারী করে বেলতে হবে। আমি 4টে লেচিকে কিন্তু এভাবে গোল করে বেলে নিয়েছি, রুটির থেকে সামান্য একটু ভারী করেছি, তোমরা দেখতেই পারছো। তারপর অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 থেকে 2 টেবিল চামচ মতো তেল। তারপর এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ মতো একটু আটা, তোমরা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারো। তারপর এই তেল আর ময়দা আটাটাকে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নেব একটা চামচের মাধ্যমে। এই তেল আর আটাটাকে কিন্তু বেশ ভালো করে আমি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার অন্যদিকে এক একটা করে রুটি নিয়ে নেব। একটা করে রুটি নিয়ে এই রুটির উপর কিন্তু এই পেস্টটা অল্প অল্প করে লাগিয়ে দিতে হবে। অল্প অল্প করে সম্পূর্ণ রুটির মধ্যেই কিন্তু ছড়িয়ে দেব। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। একটা রুটির উপর এভাবে পেস্টটা লাগানোর পর এর উপর আরেকটা রুটি দিয়ে দিয়েছি, তারপর সেই আরেকটা রুটির মধ্যে কিন্তু পেস্টটা এভাবে লাগিয়ে যেতে হবে। এভাবে একের পর এক কিন্তু 4টা রুটিকে এভাবে একটার উপর একটা লাগিয়ে দেব। এভাবে এই পেস্টটা লাগালে কি হবে, প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা থাকবে, একটার গায়ে কিন্তু একটা লেগে যাবে না রুটিগুলো। এভাবে সবগুলো রুটির মধ্যে পেস্টটা লাগানো হয়ে যাবার পর সামান্য একটু বেলে নেব এই রুটিগুলোকে। হালকা হাতে একটু প্রেস করে বেলে নিতে হবে, খুব বেশি প্রেস করব না। তারপর আমি এখানে যে বোতলের ওষুধে যে ঢাকনাগুলো থাকে সেখান থেকে একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এভাবে ঢাকনাটা যদি একটু ধারালো থাকে তাহলে কিন্তু এটা বেশ সুন্দরভাবে তৈরি হয় এই কাজু বিস্কিটটা। তোমরা যারা যে কোনো ঢাকনা দিয়ে করতে পারো, কিন্তু এভাবে ধারালো জিনিস দিয়ে করলে কিন্তু খুব ইজিলি এটা তৈরি হয়ে যাবে, খুব বেশি প্রেস করার প্রয়োজন পড়বে না। এভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা বিস্কিট তৈরি করে নেব, খুব ইজিলি তৈরি হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে কিন্তু অনেকগুলো বিস্কিট তৈরি করে ফেলতে পারবে। বিস্কিটগুলো কিন্তু ঢাকনা থেকে খুব ইজিলি বেরিয়ে আসে। আমি ঢাকনা দিয়ে কিন্তু সবগুলো বিস্কিট তৈরি করে ফেলেছি, দেখতে কিন্তু একদম পুরো অরিজিনাল কাজুর মতোই লাগছে, তোমরা দেখতেই পারছো। এবার এই বিস্কিটগুলো ভাজার জন্য আমরা গ্যাসের মধ্যে একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা প্রথম অবস্থায় বেশি বলে মনে হলেও কিন্তু একদমই তেল টানবে না। বিস্কিটগুলো ভাজার পরে তোমরা অবশ্যই দেখতে পারবে তেলের পরিমাণটা কিন্তু একটুও কমে যাবে না। তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু আমাদের এই বিস্কিটগুলোকে দিয়ে দিতে হবে। তেলটা খুব বেশি গরম হয়ে গেলে তখন যদি আমরা এই বিস্কিটগুলোকে ভাজি সেক্ষেত্রে কিন্তু বিস্কিটের উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, ক্রিস্পি হবে না। তাই তেলটা যখন অল্প গরম হবে তখনই কিন্তু আমাদের এই বিস্কিটগুলোকে দিয়ে দিতে হবে। অল্প অল্প করে বিস্কিট দিয়ে কিন্তু আমরা এভাবে সবগুলো বিস্কিটকে ভেজে নেব। আর এই বিস্কিটগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু এই বিস্কুটগুলো একদম পুরো মুচমুচে হবে। তোমরা কিন্তু এই বিস্কিটগুলোকে প্রায় 3 থেকে 4 মাস মতো ইজিলি সংরক্ষণ করে রাখতে পারবে, একটুও কিন্তু নষ্ট হয়ে যাবে না। এই বিস্কিটের মধ্যে আমি শেষের দিকে একটা মশলা মিক্স করব, যার ফলে কিন্তু এই বিস্কিটের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তাই তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এই বিস্কুটগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। বিস্কিটগুলো কিন্তু প্রায় পুরোপুরি ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। আর বিস্কিটের কালারটা তোমরা ঠিক কেমনটা রাখতে চাও সেটা তোমাদের অ্যাকর্ডিং কিন্তু ভেজে নিতে পারো। তোমরা যদি আরেকটু কড়া করে ভাজতে চাও সেক্ষেত্রে ভাজতে পারো, কিন্তু আমি এমন থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নেব। এভাবে করে আমি পরের বিস্কিটগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নেব। সবগুলো বিস্কিটে কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, তোমরা সাউন্ড শুনে কিন্তু বুঝতেই পারছো বিস্কিটগুলো ঠিক কতটা মুচমুচে তৈরি হয়েছে। এবার আমরা এর মধ্যে একটা মশলা মিক্স করে নেব। মশলা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো ম্যাগি মশলা, দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকে কিন্তু হালকা আমি ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো একটু চাট মশলা, 1/2 টেবিল চামচের থেকে একটু কম দিয়েছি।
আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু স্পাইসি হওয়ার জন্য। তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো ধনেপাতার গুঁড়ো কিংবা পুদিনা পাতার গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারো। তারপর এই সব মশলাগুলোকে ভালো করে চামচের মাধ্যমে মিক্স করে নেব। মিক্স করে এই বিস্কিটের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। পারবে আর সংরক্ষণ করে রাখতে পারবে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত, আর খেতেও কিন্তু অসাধারণ মজাদার হয়। আর নিয়ে নিয়েছি একটা চালনি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ মতো আটা দিয়ে দেব, বড় 2 টেবিল চামচ মতো। এখানে কিন্তু 1 কাপ মতো আটা হবে। এবার এই আটাটাকে বেশ ভালো করে কিন্তু একটু চেলে নিতে হবে। এটা কিন্তু প্যাকেটের আশীর্বাদ আটা, তথাপিও এটাকে আমরা একটু এভাবে চেলে নেব, তাহলে কিন্তু বিস্কিটটা বেশ ভালো হয় আর ভেতরটা একটু ফ্লাফি হবে। কথা বলতে বলতে কিন্তু আটাটা আমাদের দেখো চালা হয়ে গেছে। এটা কিন্তু প্যাকেটের আটা, তথাপিও দেখো এর মধ্যে অনেকটাই এমন এক্সট্রা কেমন গুঁড়া গুঁড়া বের হয়েছে, সেটাকে আমরা ফেলে দেব। তারপর এই 1 কাপ আটার মধ্যে আমি 1 কাপের থেকে একটু কম সুজি দিয়ে দেব। এখানে আমি মিহিদানার সুজিটা নিয়েছি। তোমরা যে কোনো সরু মোটা যে কোনো দানার সুজিটাই কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো। তোমরা চাইলে শুধু আটা দিয়েও করতে পারো, কিন্তু সুজি দিলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু নুন। এবার হাত দিয়ে বেশ ভালো করে এই সুজি, নুন আর আটাটাকে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু এক্সট্রা দোকান থেকে কিছুই কিনতে হবে না। বাড়িতে যা যা উপলব্ধ থাকে সেটা দিয়েই কিন্তু খুব সহজেই এই আটার বিস্কিটটি তোমরা তৈরি করে ফেলতে পারবে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আটা আর সুজিটাকে আমি বেশ ভালো করে একসাথে একটু মেখে নিয়েছি। এবার এটাকে ময়ান দিয়ে নেব। ময়ান দেবার জন্য আমি এখানে সাদা তেলটা ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারো। ঘি দিলে কিন্তু এই বিস্কিটের টেস্ট আরও 10 গুণ বেড়ে যাবে। কিন্তু তেল দিয়ে খেতেও কিন্তু মন্দ হয় না, ভীষণ সুস্বাদু হয়। এবার এই সাদা তেলটা অল্প অল্প করে দিয়ে বেশ ভালো করে কিন্তু আটা আর সুজির সাথে মেখে নিতে হবে। ময়ানটা যদি ভালো না হয় তাহলে কিন্তু বিস্কিটটা ভালোভাবে খাস্তা হবে না, তাই ময়ানটা অবশ্যই ভালো করে দেবার চেষ্টা করবে। আমার এই আটার বিস্কিটের মধ্যে ময়ান দিতে কিন্তু প্রায় 4 থেকে 5 টেবিল চামচ মতো সাদা তেল এখানে ব্যবহার করেছি আমি। এখানে তেলটাকে কিন্তু বেশ ভালো করে মাখতে হবে। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু বেশ ভালো করে মেখে নিয়েছি। আর ময়ানটা ঠিকঠাকভাবে হয়েছে কি না সেটা চেক করার জন্য এভাবে একটু আটা নিয়ে হাতে প্রেস করলে যদি এই আটাটি মুঠবন্দি হয়ে যায় তাহলে হবে ময়ানটি একদম পুরো পারফেক্টলি হয়েছে। দেখো এভাবে কিন্তু চেক করে নিতে হবে। ময়ান দেওয়া হয়ে গেলে অন্যদিকে আমি আরেকটি ছোট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মতো আমি চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। তোমরা কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। আমি যেহেতু খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, তাই অল্প পরিমাণে চিনি নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ মতো দুধ। খুব বেশি দুধেরও প্রয়োজন পড়বে না, হাফ কাপ মতো নিয়েছি। এই চিনি আর দুধটাকে কিন্তু একসাথে মেশানোর কোনো প্রয়োজন নেই, এভাবে রেখে দিলেই চলবে। এভাবে রেখে দিলে কি হয়, আমরা যখন এই দুধ আর চিনি দিয়ে আটার মিশ্রণটি মাখবো তখন কিন্তু এই চিনিগুলো ভালোভাবে গলে যাবে না, ওপরে কিন্তু ভেসে থাকবে বিস্কিটের উপরে, আর সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই কিন্তু এই ট্রিকটি ট্রাই করে দেখতে পারো। তোমরা যদি এই চিনির দানাটি বিস্কিটের উপরে আনতে চাও তাহলে কিন্তু অবশ্যই মোটা দানার চিনিটা ব্যবহার করবে। আমি যেহেতু এখানে মিহিদানা চিনিটা নিয়েছিলাম তাই কিন্তু বেশ ভালো করে বিস্কিটের উপর চিনিটা ফুটে ওঠেনি। তোমরা কিন্তু অবশ্যই মোটা দানা চিনিটা ব্যবহার করবে। এবার অল্প অল্প করে চিনি আর দুধের মিশ্রণটাকে দিয়ে কিন্তু বেশ ভালো করে এটাকে মেখে নিতে হবে। খুবই অল্প অল্প করে দিতে হবে যাতে ডোটা একদম পুরো শক্ত হয়। খুব বেশি নরম করে মাখলে কিন্তু এটা খাস্তা হবে না, তাই এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আমার কিন্তু ডোটা মাখা হয়ে গেছে।
এটা কিন্তু এখন সামান্য পরিমাণে একটু নরম বলে মনে হচ্ছে, যেহেতু আমি এর মধ্যে সুজি দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা আরও বেশি ড্রাই হয়ে যাবে। তোমরা যদি শুধু আটা দিয়ে করো সেক্ষেত্রে কিন্তু আরও শক্ত করে মাখতে হবে। এবার এটা থেকে আমরা দুটো ভাগ করে নেব, বড় বড় সাইজের লেচি করে নেব। এভাবে বড় বড় সাইজ করে লেচিটা তৈরি করলে কিন্তু বিস্কিটগুলো বানাতে খুব বেশি সুবিধে হয়। এভাবে বড় বড় করে আমি দুটো লেচি করে নিলাম, বেশ ভালো করে কিন্তু এবার গোলও করে নিলাম। তারপর একটা করে লেচি নিয়ে এভাবে রুটির মতো একটু বেলে নিতে হবে। আর বিস্কিটের মোটাটা তোমরা ঠিক কেমনটা রাখতে চাও সেটা তোমাদের উপর নির্ভর করে রাখবে। তোমরা অনেকেই কি করো, বিস্কিটটা ঠিক কী দিয়ে তৈরি হয়েছে ঠিক ততখানিই দেখো, তারপরে যে বিস্কিটটা কিভাবে ভাজতে হয় সেটা কিন্তু তোমরা অনেকেই স্কিপ করে যাও কিংবা দেখো না, দেখতে চাও না। সেটা না দেখার কারণেই কিন্তু তোমাদের অনেকেরই বিস্কিটটা ভালোভাবে হতে চায় না কিংবা খাস্তা হয় না। তাই তোমরা যেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো, কোনো প্রসেস মিস হয়ে গেলে কিন্তু বিস্কিটটি ভালোভাবে তৈরি হবে না। আমি এই আটা রুটিটাকে বেশ ভালো করে বেলে নিয়েছি। এবার একটা ঢাকনার মাধ্যমে এর সাইজটা দিয়ে নেব, গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো কিছু সাহায্যে কিন্তু এভাবে শেপ দিয়ে নিতে পারো। বিস্কিট তৈরি করার ক্ষেত্রে আজ আমি তোমাদের কাছে আরেকটা টিপস শেয়ার করছি। তোমাদের কারোর ক্ষেত্রে যদি এই বিস্কিট তৈরি করার সময় ডোটা নরম হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা ডোটা 1 থেকে 2 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেবে। সেক্ষেত্রে কিন্তু ডোটা একদম পুরো শক্ত হয়ে যাবে। এই টিপসটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। যদি তোমাদের ডোটা খুব বেশি নরম হয়ে যায় তাহলে একটু বেশি সময় ধরে ডোটাকে রাখতে হবে। এই 1 কাপ আটা আর 1 কাপ সুজি দিয়ে কিন্তু প্রায় 30 থেকে 40টা মতো বিস্কিট তৈরি হয়ে যাবে। তোমরা সেই অনুপাতেই কিন্তু বিস্কিটটা তৈরি করে নিতে পারো। তারপর অন্যদিকে আমি গ্যাসের চুলায় আগে থেকে তেলটা গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম হিট করতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমরা এক এক করে এভাবে বিস্কিটগুলোকে দিয়ে দিতে হবে। আর এই বিস্কিটগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু বিস্কিটের উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, ভালোভাবে খাস্তা হবে না। তাই এই ট্রিকটি কিন্তু অবশ্যই তোমরা ফলো করে চলতে হবে। তোমাদের হয়তো এই ভিডিওটি একটু লম্বা বলে মনে হচ্ছে, কিন্তু আমি তোমাদের একদম পুরো ডিটেলস বলে দিচ্ছি, তাই ভিডিওটা একটু কিন্তু লম্বা হতে পারে। এই বিস্কিটগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। হাই ফ্লেমে কিন্তু কখনোই ভাজবে না। সবগুলো বিস্কিটই ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে নেব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।